এর আগে আপনারা জানেন ভাঙড়ে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের খুনের অভিযোগে এক তৃণমূল নেতা যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর পাশাপাশি বর্ধমান যেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে দুর্নীতি তোলাবাজি নিয়ে কড়া বার্তা দেন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বর্ধমানের ছবি আপনাদের সামনে যেমন রাখছি, অন্যদিকে রায়না যেখানে হামলা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে, অন্যদিকে হালিশহর পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দাঁতনে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে, আর অন্যদিকে ওন্দাতে চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। এর আগে আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বর্ধমানে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। অভিযুক্ত বর্ধমান পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত শর্মা। বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। কমল কৃষ্ণদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে অবশেষে গ্রেপ্তার করলো পুলিশ। একদমই, বর্ধমান পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা, এই সুমিত শর্মাকে গতকাল সন্ধ্যেবেলাতে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এবং এই সুমিত শর্মার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আছে, বাড়ি ভাঙচুর করার অভিযোগ আছে, মারধর করার অভিযোগ আছে, এছাড়া শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ বর্ধমান পুরসভার এই কাউন্সিলরের বিরুদ্ধে আছে। এবং বর্ধমান থানা এই বিষয়ে অভিযোগ দেওয়া হয় এবং অভিযোগ দেওয়ার পর এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। এবং এর আগেও যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বর্ধমান পুরসভা কাউন্সিলর যেমন গ্রেপ্তার হয়েছেন, পাশাপাশি রায়না 2 নম্বর ব্লকের যে প্রাক্তন তৃণমূলের সভাপতি তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে বর্ধমান আদালতে তাকে পেশ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে তোলাবাজি সহ মারধর, হোটেলে ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধন্যবাদ তোমায়। ভাঙড় যেখানে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে খুনের অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জালে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে একটি খুনের ঘটনা ঘটে। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আর কি জানতে পারছো? দেখো সোনালী, 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই সময় নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত একাধিক ঘটনা ঘটেছিল। সেখানে 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, খুনের অভিযোগ উঠেছিল। সেখানে তৃণমূলের লোক, আইএসএফের লোক, একাধিক খুনের ঘটনা ঘটেছিল। সেরকমই একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতা ফৈজুল ইসলামের বিরুদ্ধে। পালাবদলের পর কিছুদিন আগেও কিন্তু ফৈজুল ইসলামকে পুলিশ যখন এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করে সেই সময় এলাকা ছেড়ে তিনি পালিয়েছিলেন। তারপর তাকে পুলিশ বিভিন্ন রকম সূত্র মারফত ট্র্যাক করেছিল এবং গতকাল বহরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। উত্তর কাশীপুর থানায় এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছিল। বিজয়গঞ্জ থানার পুলিশ এবং উত্তর কাশীপুর থানার পুলিশ যৌথভাবেই এই গ্রেপ্তার করে এবং কিছুক্ষণ আগে বিজয়গঞ্জ থানায় নিয়ে আসা হয় তৃণমূল নেতাকে। তার সঙ্গে কথা পুলিশ আরো ইনফরমেশন পাওয়ার জন্য তাকে জেরা করা হয়েছে। এরপরেই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রুজু করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। কোথাও দেখতে পাচ্ছি যে একেবারে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোথাও তোলাবাজির অভিযোগ এবং একাধিক অভিযোগ, যেখানে কোথাও তৃণমূল নেতা বা কোথাও তৃণমূল কাউন্সিলর তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ। ভাঙড়ে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে, আর অন্যদিকে বর্ধমান যেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল কাউন্সিলরকে, আর রায়না যেখানে হামলা এবং তোলাবাজি এই 2 অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। অন্যদিকে হালিশহর যেখানে পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। অন্যদিকে দাঁতন যেখানে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে, আর ওন্দা যেখানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক তৃণমূল নেতা।
কি হবে দুটাবে কি হবে দাঁড়াও না চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওন্দায় গ্রেপ্তার তৃণমূল নেতা। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নেবার অভিযোগে পাকড়াও তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ডাইজান আলী মণ্ডল। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, ওন্দায় গ্রেপ্তার তৃণমূল নেতা। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর অন্যদিকে হালিশহরে তৃণমূল নেতাকে ডিম ছুড়ে বিক্ষোভ। হালিশহর পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। হালিশহর থেকে এখানে বিশাল পুলিশ বাহিনী হালিশহর থেকে এখানে বিশাল পাশাপাশি দাঁতনের দিকে নজর রাখবো, যেখানে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নন্দগোপাল সাউ। কি হবে দুটাবে কি হবে দাঁড়াও না এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।